গ্রামের পরিবেশ কার না ভালো লাগে, সবাই পছন্দ করে। আমার তো মন চাইছিল গ্রামেই থেকে যাই, শহরে আর আসতে মন চাইছিল না। তো যাই হোক, অনেকে আমাকে কমেন্ট করে বলেন, আপু আপনি যে গ্রামে গেছেন অনেক সুন্দর সুন্দর ভিডিও করবেন, আপনি যে ভিডিওগুলো করেন অনেক সুন্দর হয়, আর গ্রামের পরিবেশগুলো দেখতে খুবই ভালো লাগে। তো সেই জন্য আর কি আমি অনেক ভিডিও করে রেখেছি, একটু একটু করে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। তো এই যে বড় বিলটা দেখতেছেন, এই পুরোটা বিল আমার মামাদের, ওই পাশে আমার মামার বাড়ি, এই যে রাস্তাটা দিয়ে যাওয়া হয়। আর এই ছোট্ট বিলটা হচ্ছে আমার কাকাদের। আমার দাদারা হচ্ছে গিয়ে 5 ভাই। তো পুরো আমাদের বাড়িটা কিন্তু অনেক বড়, পুরো বাড়িটা জুড়েই কিন্তু আমার 5 দাদার ছেলে সন্তান নাতি পুতুরা দিয়ে ভরে গেছে একেবারে। তো যাই হোক, এখান দিয়ে হচ্ছে আমার এক জেঠার বাড়িতে যাওয়া হয়, আর ওই তালগাছটা ওই সাইড দিয়ে আমাদের বাড়িতে যাওয়া হয়, আর এই সাইডটা দিয়ে আমার নানুর বাড়িতে যাওয়া হয়। ওই বিলটার ওই পাশে হচ্ছে আমার নানুর বাড়ি, আর এই পাশে হচ্ছে আমাদের বাড়ি। আমার নানুর বাড়িতে যাওয়ার অনেক রাস্তা আছে, আমাদের বাড়িতে আসার অনেক রাস্তা আছে। এদিক দিয়ে আমাদের বাড়িতে যাওয়া হয়, এই পাশ দিয়েও যাওয়া হয়, 2-4 দিয়ে। তো পিছন দিয়েও অনেক রাস্তা আছে, 3-4টা যাওয়া হয়। আর এই পাশ দিয়েও হচ্ছে গিয়ে নানুদের বাড়িতেই শুধু যাওয়া হয়। আবার একটা কলেজ আছে, মাদ্রাসা, কলেজ মাদ্রাসা, ওইখানেও যাওয়া যায়। তো যাই হোক, আমি এখানে কচুরি ফুল দেখতেছিলাম, ভাবতেছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু কচুরি ফুল ছিঁড়বো। তো আমার যাকে দিয়ে ভিডিও করাতেছিলাম, আমার ভাইয়ের ছেলে, ও বারবার বলতেছে, আন্টি নামবেন না, তাহলে আপনি পুষ্কুনিতে কিন্তু পড়ে যাবেন। আমি বললাম, পুষ্কুনি এটা তো ক্ষেত। বললো, রাস্তায় যখন বৃষ্টির সময় আসে না, তখন হচ্ছে গিয়ে মাটি মুটি হয়ে রাস্তা নষ্ট হয়ে যায়, তো আবার কাটতে হয়। তো ওই ক্ষেত থেকে মাটি কেটে রাস্তা আর কি অনেক চওড়া করে করছে। যাই হোক, এই জন্য আর কি ওইখানে গর্ত করা হয়েছে। তো আমি ভিডিও করতেছিলাম, আমার এদিকে আমার ভাবি, আমার কাকি, যেটি ওরা আমার দিকে তাকিয়ে আছে। ওই দেখেন, আসলে গ্রামে ভিডিও করতে গেলে বারবার এরকম হয়। আমি আরও কয়েকবার গ্রামে গিয়ে ভিডিও করছিলাম, কারণ আমার পেজটা তো প্রায় 1 বছরের মতো হয়ে যাচ্ছে। আমি কোরবানিদের পর থেকে ভিডিও করা শুরু করছি, জুলাই মাস থেকে। তো প্রায় 1 বছর হয়ে যাইতেছে। এর মধ্যে কয়েকবার বাড়িতে যাওয়া হয়েছে। তো আমি দেখেছি সবাই হচ্ছে গিয়ে, গ্রামের মানুষ না এরকমই, হ্যাঁ, ভিডিও করার সময় না সবাই তাকিয়ে থাকে। তো কী করবার, লজ্জা পাওয়া যাবে না, ভিডিও করতেই হবে। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, তাহলে আপনাকে লজ্জা পেলে চলবে না যে আমি ভিডিও করতেছি, আমাকে দেখতেছে, আমি ভিডিও করব না, তাহলে কিন্তু হবে না। অনেক সুন্দর সুন্দর জায়গায় যাবেন, অনেক সুন্দর সুন্দর ভিউ, অনেক সুন্দর পরিবেশ, ওইখানে কিন্তু ভিডিও করতে হবে। তো যাই হোক, আমি হাঁটতেছিলাম, পিছন দিক দিয়ে আমার বাইরের ছেলেও কিন্তু ভিডিও করতেছে, আমি জানি না। তো আমি তাকিয়ে দেখলাম ও ভিডিও করতেছে। আমি বললাম, পিছন দিয়ে কেন ভিডিও করতেছে? বলতেছে যে সবাই তো এরকম করে, সামনে পিছনে সব দিক দিয়ে ভিডিও করা যায়, এই জন্য আমিও করতেছি। তো যাই হোক, এটা হচ্ছে আমার এক জ্যাঠার বাড়ি, এখান দিয়ে ঢোকা যায়। আর সামনে যে এই বিলটা দিয়ে সোজা রাস্তাটা দিয়ে আর কি আমার নানুর বাড়িতে চলে যাওয়া যায়। আর এই সাইড দিয়ে তো আমাদের বাড়িতে যাওয়া যায় বললামই। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে আমার পেজটা প্লিজ ভিজিট করবেন, পাশে থাকবেন, সবাই সাপোর্ট করবেন। সবাই বেশি বেশি করে শেয়ার করবেন, সুন্দর কমেন্ট করবেন, লাইক দিবেন। তো যাই হোক, এই তো এদিকেও হচ্ছে আমাকে ছোটো ছোটো রিলস ভিডিও করে দিতেছে। আমি বলি নাই, ও নিজে থেকেই মানে সুন্দর সুন্দর করে ভিডিও করতেছে, একেবারে ঘাস মাস নিয়ে, ঘাসের ফুল টুল নিয়ে। তো যাই হোক, ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন। আর আমি বারবার বলতেছিলাম যে রোদ্রে পড়তেছে, তো বেশি ভিডিও করতে হবে না। তো যাই হোক, তো পুরো বিলটা একটু দেখাচ্ছিলাম, সোজা রাস্তা দিয়ে আমার নানুর বাড়িতে চলে যায়। তো অনেক ভিডিও করে রেখেছি, ওইটা হচ্ছে অন্য ভিডিওতে শেয়ার করব। আমি হচ্ছে বিলে নেমে ধান খেতে নেমে হচ্ছে অনেক সুন্দর সুন্দর ভিডিও করছি, ওগুলো অন্য একটা ভিডিওতে শেয়ার করব। কারণ এক ভিডিওতে পুরোটা শেয়ার করতে গেলে অনেক বড় হয়ে যাবে, এত বড় ভিডিও আপনারা দেখতে চাবেন না, এই জন্য হচ্ছে এটুকুই শেয়ার করলাম। অন্য একটা ভিডিওতে ওই ভিডিওগুলো শেয়ার করব, সেজন্য সেই পর্যন্ত সবাই আমার পেজে চোখ রাখতে হবে, আমার ভিডিওগুলো সবাই দেখতে হবে, সুন্দর সুন্দর কমেন্ট, লাইক অ্যান্ড শেয়ার করতে হবে। তো কী আর বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সবাই একটা শেয়ার দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।